অপারেশনবিহীন কোমর ব্যথা এবং তার আধুনিক চিকিৎসা, এই আধুনিক চিকিৎসাতে স্যার আমরা কি করছি অপারেশনবিহীন অবস্থা? আধুনিক চিকিৎসা হচ্ছে যে ফিজিওথেরাপি, যে ফিজিওথেরাপিটা যে দিস ইজ মডার্ন মেডিসিন। অ্যাকচুয়ালি একটা পেশেন্টকে রেস্টে রেখে আমি থেরাপি দিয়ে তার ব্যাক পেইনটাকে সুস্থ করে দিতে পারি, দিস ইজ দ্য ট্রিটমেন্ট। এখানে সার্জিক্যাল মানে প্রসিডিউর লাগছে না, এখানে পেইন কিলার লাগছে না, অ্যান্টিবায়োটিক্সের দরকার হচ্ছে না, কারণ ফিজিওথেরাপি নিজেই সেলফ মেডিসিন। ফিজিওথেরাপি নিজেই তাকে ওষুধ হিসাবে তাকে ব্যবহার করে তাকে টোটাল তার যে মূল প্রবলেমটা ছিল সেই প্রবলেমটা সলভ করে দিল। ফলে কি হচ্ছে, তার ব্যথা চলে গেল। কারণ যখন ফাটল ছিল, ফাটলের একটা কারণ ছিল, কারণ কোমরের জয়েন্ট ফেটে যখন ডিসপ্রলাপস হচ্ছে এর পেছনে একটা কারণ থাকে, কারণটা হচ্ছে বডির ফিটনেস ফল করেছে। সো ফাটাটা রিপেয়ারের সাথে সাথে যখন আমরা ফিটনেসটাকে স্ট্রং করে দিচ্ছি তখন ফাটল ভালো হয়ে তার ব্যথা কিন্তু ভালো হয়ে যাচ্ছে, এবং এটা প্রিভেন্টিভ হচ্ছে, মানে পরবর্তীতে কিন্তু তার আর এই ব্যথাটা আসবে না, কারণ সে প্রিভেনশন করতে শিখে যাচ্ছে। এটা আর কি কাজ করবে। আজকে আমরা একদমই শেষ পর্যায়ে আছি, যেহেতু খুব শর্টলি আমরা জানলাম, কিন্তু অনেকগুলো তথ্য কিন্তু এখানে উঠে এসেছে, যারা দেখছেন দর্শক আশা করি তারা বুঝতে পারবেন। স্যার শেষ কোনো পরামর্শ যদি থাকে আপনার? আসলে কোমর ব্যথা হলে আমি বলি যে কখনো ব্যথা ওষুধ খাওয়া উচিত না, কারণ কোমর ব্যথায় ব্যথার ওষুধে কোমর ব্যথা বাড়াবে দিন দিন, কারণ রোগটাকে বড় করবে। সো ব্যথার ওষুধ না খেয়ে সময় নষ্ট না করে, হ্যাঁ যদি খুব এমার্জেন্সি পেইন বেশি হয় সেক্ষেত্রে একটা দুটা খেতে পারে, কিন্তু যত দ্রুত সম্ভব সঠিক রোগ নির্ণয় করে তাকে ফিজিওথেরাপির মাধ্যমে ট্রিটমেন্ট করে সুস্থ হতে হবে। এসপি হাসপাতাল, আন্তর্জাতিক মানের পূর্ণাঙ্গ ব্যথা নিরাময় হাসপাতাল।